ভেবেছিলাম ভিডিও স্টার্ট করব না, কিন্তু গলার যা অবস্থা, কোনদিন ব্লগ আসে না আসে, আরো কি ডিটোরেট করে কি না করে, তাই জন্য ভাবলাম যে না, যখন রাস্তায় বেরিয়েছি ব্লগ স্টার্ট করেই দিই। যাচ্ছি ডায়ালিসিস। গুড আফটারনুন বন্ধুরা, ফ্যামিলি। রাত্রেবেলা ব্লগ স্টার্ট হচ্ছে, তাহলে ব্যারাকপুরের মতো রাস্তায়। যাই হোক, আমাদের ব্যারাকপুর রাস্তা প্রচুর ফাঁকা, এরকমটা হচ্ছে না, এত ফাঁকা কোনোদিন ব্যারাকপুর থাকে না। যাই হোক, যাচ্ছি ডায়ালিসিস। আর এদিকে খাওয়া দাওয়া চলছে, রাত্রের রস ফস খাওয়া দাওয়া চলছে। তো ভাই কারণ কিছু খাবে না, ওই জন্য রস টস খাচ্ছে। আখের যাবো, চল হসপিটাল, তারপর বাড়ি এসে আবার যাবো। সব কমপ্লিট করে এখন আবার যাচ্ছি আমরা এসএন ব্যানার্জি রোড ধরে যাব বিএমআরসি। যাই হোক, আগেই বললাম ডায়ালিসিস করাতে যাচ্ছি। রাস্তাঘাট আজকে পুরো ফাঁকা, আজকের আর অন্য দিনের তুলনায় বাপরে কি অবস্থা। এখন যে যার বাড়িতে ভাং ঠাং খেয়ে শুয়ে রয়েছে, আর আমরা আমাদের মতন হসপিটালের কাজে ব্যস্ত। শুনলাম আজকে আমরা মাকে দিয়েছি, বলেছি না আমাকে দরজা দরজা খুলে দিবি, ম্যাম আসুন করবি, তবে না বাবাই কি বড় মা গো। তাড়াতাড়ি চল, ছেলে ফোন করে নিয়েছে। গাড়ি গেলেই গাড়িতে তেল ভরাতে হয়, কিন্তু কালকে আমিও অল্প দিয়েতে তেলেই ঘুরে আসলাম খড়টা সত্যি, ছেলে তেল ভরে বলছে। কত সুন্দর ফাঁকা, মন্ত্রী যাচ্ছে তো, ওই জন্য পিছনে পিছনে মন্ত্রী বসে আছে, ওই জন্য ফাঁকা রাস্তাঘাট। ওরা আমাদের আগে চলে গেল রে, চল তাড়াতাড়ি। এবার আবার যাচ্ছি নিউ টাউন। যাই নিউ টাউনে দেখতে পাই, যাই আজকে দেখাই গিয়ে নিউ টাউনে কোথায় যাচ্ছি না যাচ্ছি। লোড হয়ে গেছে ওদিকে, আমরা এখন যাচ্ছি নিউ টাউনে। আবার যাও ভেরিফিকেশন করে আসি, না ইন্সপেকশন করে আসি, দেখে আসি ওখানে কি অবস্থা হালচাল। অ্যাকচুয়াল ভয়েস দিতে হচ্ছে কারণ আমাদের যে ভাই আর আমার ছেলে দুজনে মিলে গাড়িতে এত গান চালায়, এত জোরে গান চালায়। আমি ভাবি ঠিক আছে, তোরা গান চালাচ্ছিস চালা, আমি আমার মতন করে ভয়েস দিয়ে দেবো ভিডিওতে। যাই হোক, আমরা এখন যাচ্ছি। আর যেতে যেতে রাস্তায় তো খুব সুন্দর ভিউ, আর সঙ্গে পুলিশের উৎপাত, মানে যাকে ধরছে তাকেই ঝাড়ফুঁক দেওয়াচ্ছে যাতে। আর আমি নতুন ব্রিজে উঠবো ভেবেছিলাম, সেটা না হয়ে লেফটে চলে যেতে হয়েছে। যাই হোক, আসার সময় আমরা নতুন ব্রিজটাকে কভার করতে পেরেছি, সেটা পরে আসছি। আর যেখানে সেখানে পুলিশ দাঁড় করিয়ে ঝাড়ফুঁক দেওয়াচ্ছে, যেখানে সেখানে। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। আমরা এয়ারপোর্ট হয়ে কৈখালি দিয়ে সোজা হলদিরাম ক্রসিং ধরে একদম সোজা রাস্তাটা ধরেছি, ব্রিজটা, যেটা থেকে সল্টলেক যেতে অনেকটা সুবিধা হয়। বাবাই ওই রাস্তাটাই আজকে আমাদের নিয়ে গেল। গাড়িতে যেতে গেলে অফিসটা এত দূরে লাগে না, বুঝতে পারি না, কিন্তু বাবাই যখন ট্রেনে যায় কিছুক্ষণের মধ্যেই বলে এই পৌঁছে গেলাম, এই পৌঁছে গেলাম। অটোতে আছি, বাসে আছি, কিন্তু গাড়িতে এত সিগন্যাল আর এত রাস্তায় জ্যামজট। আজকে যদিও ছিল না, কিন্তু সিগন্যালটা তো মেনটেন করতে হবে, না তো ফাইন খেয়ে অলরেডি বসে আছে গাড়ি। তো যাই হোক, আম, ধীরে 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 আমরা গিয়ে পৌঁছালাম। আর ফেরার সময় কিন্তু আমরা এসেছি সেন্ট্রাল দিয়ে, সেখানকার ভিডিওটা হয়নি। আবার সেই একই ব্যাপার, ফোন এসে যায় আমার, ফোনে কথা বলতে বলতেই আমি অর্ধেক রাস্তা চলে আসি। আর তারপরে তো গান চালায়, গানটা কভার করা যায় কিন্তু ভিডিওর সময় তো আর কলটা করা যায় না, সেই জন্যই সমস্যা হয়। তো যাই হোক, আবার আমরা বাড়ি বাজে কথা বলিস না, এই তো হচ্ছে নতুন ব্রিজে উঠছিস, দেখ কত সুন্দর। এরকম করবি না তাহলে, এরকম একটা কর। হ্যাঁ, কি বাজে অপমান করলি আমার ফোনটাকে, পারলি পারলি এরকম কর। ঝাপসা না, এটা অ্যাপের কোয়ালিটিটা এরকম আসবে। যাই হোক, আমরা তো নতুন ব্রিজে উঠছি, বেশ এক্সাইটমেন্ট। আরে কোথায় নিয়ে বলছিস? হ্যাঁ, এখানে। না, সকালে কিন্তু ইসে হবে, সামনে গেলে মামা দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। আরে কি লাগছে দূর থেকে।
নতুন দোকানে, ওই দোকান বন্ধ এখন অন্য দোকানে। না 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 কিনিস না, ভালো লাগে না তো। ফেরার পথে চায় ব্রেক বানতা হয়, इसलिए এখানে এসেছি। আগে তো আধা হিন্দি আধা বাংলা করে ব্লগ বানাচ্ছি আজকে। যাই হোক, আজকে ওই দোকানটা বন্ধ বলে তার পাশের দোকান থেকে এসে চাটা, তাও আবার রং চা, এটাই খেতে হবে। তো এখন চাটা খাওয়া করি আমি, তারপরে হবে। এই সেই রং চা, যা 40 টাকা নিয়ে নিল, কাপ প্লেটে দিয়েছে বলে। ভাড়ে চা দিতে পারতো, 7 টাকা 10 টাকাই হয়ে যেত চাটা। আমরাও নাচানাচি দেখতে দেখতে ইউনিভার্সিটি পৌঁছে গেলাম। চা খাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, মায়ের আটারি আর বেল এক হয়ে গেছে সব। এমন ভালো করে শান্ত করে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে, ওই জন্যই আমাদের আজকে ডিসচার্জের ইয়েটা মেসেজটা আগে এসছে। আমার আগে গেছে তো স্পেশাল রাবড়ির একটা ভিডিও তো নিতেই হয়, তাই না? তাহলে তো महंगा হয়ে যাবে। হ্যাঁ দেখো 400 টাকা কেজি হয়ে যাবে, এই না বাড়িও না তাই বলে। যে দোকানে চা খেতে যায় সে দোকানে রাবড়ি পাওয়া যায়, রাবড়ি দিয়ে চাটা দেয়। এটা টিটাগড়ের থেকে একটু এগিয়ে। অনেকক্ষণ, যাই হোক তারপরে একটু আলু ফালু ভাজছি, আর যা হোক টুকটাক ঘর ঝাড় দেওয়াগুলো করে রেখে দিলাম। কারণ আজকে যে ঘর ঝাড় দিয়ে গেছে তার কাজগুলো আবার একটুকু পোষায়নি, তো ওইসব ঘর ফর ঝাড় দিলাম, কুচি কুচি আনা হয়েছে। আর আলু ভাজছি এখানে খাওয়ার মধ্যে, তো আমি আর মা, আর বাবাই তো খাবে ওখানে অফিসে খাওয়া দাওয়া মনে হয়। দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, কতগুলো ওষুধ খাবো, খেয়ে ঠেয়ে নিয়ে। আর আমার গলার ভয়েসের অবস্থা একদম খারাপ। প্রথম থেকে কি কি বুঝতে পারছো না পারছো আমি কিছু জানি না, যেটুকু শুনতে পাচ্ছি বলতে পারছি ওইটুকুনি। ল হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি, যার জন্য একটা কথা বারবার করে বলতে হচ্ছে। সেই জন্য প্রথমেই বললাম কোন কোন দিন আমার ভয়েস এই ব্লগ আসে না আসে সেটা তো জানি না, তাই ব্লগটা বেরিয়েছি যখন ব্লগটা কন্টিনিউ করি। আর জানি না কালকে বাবার অফিসে আবার যেতে হবে কি না, কারণ কালকে আছে হোলি, রাস্তায় তো রং খেলা হবে, যদি হয়তো আবার যাব। সেই জন্য এখনও তো পর্যন্ত ফোন করলো না, করে জানতে পারতাম তাহলে যে যেতে হবে কি না হবে। ঘুরতে কার না ভালো লাগে, কিন্তু এই যে অবস্থাটা আমার চলছে কতদিন ধরে, কী হবে কে জানি না, যা হবে দেখা যাবে। এখন আমরা খাওয়া দাওয়াটা করি, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজছে রাত্রি 12টা 40। বমি ছমি করা সব কমপ্লিট, ওষুধপত্র এখনও পেটে ঢোকেনি, দেখি কী খাওয়া যায় না যায়। আর এই যে আমার মা মোবাইল চালিয়ে এখন কতক্ষণ মোবাইল দেখবে কে জানে, আমি না কানে হেডফোন দিয়ে শুনি, উনি তো ওপেন মোবাইল চালায়। এবার কানের পাশে ভজর ভজর এর ওর তার ভিডিও দেখে বেড়াবে, দেখে কখন ঘুমাবে জানি না। তারপরে কালকে হবে আমার ঘুম হয় না, আমার এই হয় না, আমার ওই হয় না। এই অত্যাচার আমার বাবাকেও সহ্য করতে হয়েছে, এখন আমাকেও করতে হয়েছে। বোনের ছেলেটা এসেছিল, ও বললো নাকি ওকেও করতে হয়েছে, বোন বললো ওকেও করতে হয়েছে এই অত্যাচার সহ্য। কানের পাশে বকর বকর। যাই হোক কালকে আমি ওষুধ টষুধ খেয়েছিলাম, জ্বর এসেছিলো বলে ওই ঘরে শুয়েছিলাম, আজকে আবার তো এই ঘরে শুতে হচ্ছে। খুব কষ্ট করে ঘুমাবো আজকে রাতটা, দেখি কতটা কি ঘুম হয় না হয়। অফ করবো বলেই, গুড নাইট বলবো বলেই রেডি হয়েছিলাম, কিন্তু মা আবার এখন বললো অফ করবি না, দাঁড়া আমি কিছু বলবো, দেখি কি বলে উনি। আবার বলবি? আসলে আমি মোবাইল দেখি কেন, আমার না মনটা ভালো লাগে না। কারণ মেয়েদের হয়তো ডিস্টার্ব করি আমি, কিন্তু কিছু করার নেই আমার। বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যায়, বেশি কান্নাকাটি শুরু করে দেয়, এই জন্য বেশিক্ষণ ভিডিওতে রাখার দরকার নেই। উনারা যখন ফোন দেখুক, আনন্দ করুক, ফোন দেখে যা পারে। আর 1:30 বাজে, আমি এখন শুই। মোটামুটি কাশিটা একটু কমেছে, কিন্তু গলাটা অনেকটা ভার ঘুমাই, দেখি কালকে কী হয়। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। গুড নাইট।